হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছেন। টিকটকে এখন টপ ট্রেন্ডিংয়ে এই ফ্রি ফায়ারের ভিডিওটা রয়েছে। আপনারা যারা টিকটক ইউজ করেন তারা অবশ্যই জানেন যে এই ভিডিওটা এখন ফরিতে দেখা যাচ্ছে। যেই এই ধরনের ভিডিও এডিটিং করে টিকটকে আপলোড করতেছে তার ভিডিওটি কিন্তু ফরিতে চলে যাচ্ছে। গাইস, আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে আপনার ক্যাপকাট অ্যাপটি দিয়ে এই ভিডিওটি এডিটিং করবেন। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আর ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরাইট গাইস, আপনি যে ভিডিওটি এডিটিং করতে চান প্রথমত আপনারা সেই ভিডিওটি ওপেন করে নেবেন। তো আমি কিন্তু ভিডিওটি প্লে করে নিলাম। ভিডিওটি প্লে করার পর যখন আমার এই ক্যারেক্টারটি এই গ্রাউন্ডে ল্যান্ড করবে তখন আমি একটা স্ক্রিনশট নিয়ে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ক্যারেক্টারটা গ্রাউন্ডে ল্যান্ড করেছে। এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো এখান থেকে ভিডিওটা পজ করে দেবো। পজ করে দেওয়ার পর আমরা এই ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব। ওকে, তো এখান থেকে পারফেক্ট সাইজে কিন্তু আপনাকে এই স্ক্রিনশটটা নিতে হবে। তো আমি যতটুকু অরিজিনাল ফ্রেম রয়েছে ততটুকু আমি জাস্ট এখানে কাট করে স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি। ওকে, এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিলাম, উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিব। গাইস, ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়ার পর এখন আমি এই ভিডিওটি এডিটিং করার জন্য তিনটে অ্যাপ্লিকেশন ইউজ করব। তো প্রথমত আমি চলে যাব স্ন্যাপশিট নামে অ্যাপ্লিকেশনটিতে। তো আপনারা অবশ্যই স্ক্রিনে তিনটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, স্ন্যাপশিট, পিক্সআর্ট, ক্যাপকাট। এই তিনটে অ্যাপ্লিকেশন অবশ্যই আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমি প্রথম স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটিতে চলে যাচ্ছি। অ্যাপটিতে আসার পর আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের গ্যালারিতে থাকা ফটোগুলো শো করবে। তো আমি এইমাত্র যে স্ক্রিনশটটা নিলাম সেটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর নিচে আপনার টুলস লেখাটা দেখতে পাচ্ছেন, টুলসে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে চলে যাবেন হেলিংয়ে যাওয়ার পর এখান থেকে আপনার ক্যারেক্টারের জায়গাটা এভাবে ব্রাশ করে দিবেন। ওকে, এখান থেকে আমি আন্ডু করে দিই আর একটু জুম করে নিই। ওকে, এখানে আমরা ব্রাশ করে দিলাম। তারপর গাইস, সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন সেই বাড়িগুলো আমি এখান থেকে রিমুভ করে দিব। তাই জাস্ট ব্রাশ করে দিলে আমাদের এই বাড়িগুলো রিমুভ হয়ে যাবে। অলরাইট গাইস, স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনে আমাদের কাজ শেষ। এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন এই ফটোটি আমি সেভ করে নেব। তাই নিচ থেকে এক্সপোর্টে ক্লিক করে দিলে আমাদের এই ফটোটি সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে সেভে ক্লিক করে দিব। গাইস, এখন আমি পিক্সআর্ট অ্যাপটি ওপেন করে দিব। পিক্সআর্ট অ্যাপটি ওপেন করার পর নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা প্রথম যে স্ক্রিনশটটি নিয়েছিলাম সেই স্ক্রিনশটটি সিলেক্ট করে দিব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিকচারটাও চলে আসলো। তারপর নিচ থেকে আপনার টুলসে ক্লিক করে দিবেন। এখান থেকে চলে যাবেন ফ্রি ক্রপে যাওয়ার পর এখান থেকে গট ইট। তারপর এখান থেকে আমরা এটা কাটে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমি ব্রাশে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমি হার্ডনেসটা 100% করে দিব। তারপর আমাদের যে ক্যারেক্টারটা রয়েছে এটাকে আমি পিএনজি করে নিব। তাই যেটুকু এটাকে পিএনজি করতে চাই সেইটুকু এখান থেকে আমি ব্রাশ করে দিচ্ছি। অলরাইট গাইস, আমি সম্পূর্ণ ক্যারেক্টারটা ব্রাশ করে দিলাম। তারপর উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যারেক্টারটা কিন্তু পিএনজি হয়ে গেল। তারপর উপরে সেভের অপশন রয়েছে, জাস্ট এটাতে ক্লিক করে দিলে আমাদের এই পিএনজিটা সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে আমি আন্ডু করে দিব। আন্ডু করার জন্য উপরে আন্ডু